হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমার মায়ের সাথে শ্রী শ্রী বুড়া কালী মায়ের বিগ্রহ মন্দির ধলঘাট পটিয়াতে। চলুন মায়ের মন্দিরটা দর্শন করে আসি। প্রথমে আমি আর আমার মা হাইওয়ে রোডে চলে আসলাম একটা রিকশায় করে। এখান থেকে সিএনজি যোগে চলে যাব পটিয়া থানার মোড়। পটিয়া থানার মোড় নেমে রাস্তার ডান পাশে দেখবেন একটা আমির ভান্ডার মাজারের গেট আছে। এই গেটের পাশেই কতগুলো সিএনজি পাওয়া যায়। এই সিএনজিগুলোর মধ্যে আপনি চাইলে লোকালও নিতে পারেন এবং চাইলে রিজার্ভও করতে পারেন। পটিয়া থানার মোড় থেকে আমরা সিএনজি যুগে চলে আসলাম ধলঘাট ক্যাম্পের এখান থেকে আমাদের গাড়িটা সরাসরি মন্দিরের ওইখানে নামিয়ে দিল আমাদেরকে। মন্দিরে প্রবেশ করার আগে পড়বে একটা গেট, যেখানে লেখা আছে শ্রী শ্রী বুড়া কালী মায়ের বিগ্রহ মন্দির। এরপর ঢোকার পরে একটু যখন ঢুকবেন দেখবেন বাম পাশে একটা মায়ের গাছ রয়েছে। ভক্তরা মনস্বাঞ্ছা পূর্ণ হবার জন্য এই মায়ের গাছকে পূজা করে আসছে যুগ যুগ ধরে। মায়ের গাছ তো দর্শন করা হলো, এবার চলুন মূল মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে যাওয়ার সময় দেখবেন সারি সারিবদ্ধ কতগুলো দোকান রয়েছে, যেখান থেকে আপনি পূজার উপকরণ কিনতে পারবেন। এরপর একটু গেলে দেখবেন আগত ভক্তবৃন্দরা যাতে মায়ের জন্য ধূপকাঠি এবং মোম জ্বালাতে পারে সেজন্য স্ট্যান্ড দিয়ে সুন্দরভাবে ব্যবস্থা রেখেছেন। এরপর আরেকটু গেলে হাতের ডান পাশে দেখবেন পুকুর ঘাট, যেখান থেকে আপনি ভালোভাবে হাত মুখ ধুয়ে মাকে দর্শন করবার জন্য যেতে পারেন। এইবার আসা যাক আমাদের মূল গন্তব্যে, যে মন্দিরটি দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আমরা বসে আছি সেই মন্দিরে যাওয়ার আগে মায়ের মুক্তি দর্শন করবার আগে পড়বে দুটি কক্ষ, যেখানে প্রথম কক্ষে রয়েছে বলি করার কল সাজানো এবং দ্বিতীয় কক্ষে রয়েছে ভক্তবৃন্দরা এসে যাতে বসতে পারে পুজোর জন্য। পুরোহিত মশাইরা সবার পুজোগুলো এন্ট্রি করে নিচ্ছিল। আপনারা যারা পুজো নিয়ে আসবেন সবাই যেন 12:30টার আগে আসেন, এখানে 12:30 থেকে পুজোতে বসে। যখন ভিতরে যাচ্ছিলাম তখন যেন মনের আনন্দ ফুটফুটে উঠছে, কারণ মাকে দর্শন করব। মাকে দেখে তো মন্ত্র না বলে হয় না। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কোপালিনী দুর্গা শিবা শ্যামা ধাত্রী সাহা সদা নমস্তুতে। মাকে প্রণাম করার পরে যাতে দুপুরে আমরা প্রসাদটা মন্দিরে নিতে পারি সেজন্য আমরা টিকিট নিয়েছি আমি এবং আমার মায়ের জন্য। আপনারা যারা আসবেন তারা চাইলে এখানে অন্নপ্রসাদ নিতে পারেন। প্রতি টিকিটের মূল্য 100 টাকা করে। এই মন্দিরে যারা মানত করে অন্নপ্রাশনের জন্য তাদের অন্নপ্রাশনের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে, এবং যারা ছাগল বলি দিতে চায় তাদের জন্য ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। তো সব মিলিয়ে আমার এই মায়ের মন্দিরটি ছিল অসম্ভব সুন্দর। হবে নাই বা কেন? সনাতনী সম্প্রদায়ের প্রায় 700 বছরের পুরনো ঐতিহ্যবাহী তীর্থস্থান বলে কথা।